রাষ্ট্রপতি এই যে জন আকাঙ্ক্ষার সাথে মানে বাংলাদেশে এবং রাষ্ট্র এবং জনগণকে তিনি বিপদে ফেলেন নাই। দ্যাটস ওয়াই উই শুড স্যালিউট হিম যে তিনি শেখ হাসিনার সাথে পালান নাই। শেখ হাসিনার সাথে তিনি পালালে আমরা আর একটা বড় বিপদে পড়তে পারতাম। রাষ্ট্রের কথা বলি, সংবিধান একবার স্পষ্ট, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়া মাত্র স্পিকার সেই পদটিতে অধিষ্ঠিত হবেন এবং তিনি পরবর্তী রাষ্ট্রপতি দায়িত্ব না নেওয়া পর্যন্ত তিনি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন, রাষ্ট্রের দায়িত্ব পালন করেন। তাহলে আপনার এই সংবিধানের যে বিতর্ক এটা শেষ হয়ে গেল। নাম্বার 2 হচ্ছে যে রাষ্ট্রপতি অন্তর্বর্তীকালীন সরকারের সময় কেমন ছিলেন, বিএনপির সময় কেমন ছিলেন এবং এখন পর্যন্ত কেমন আছেন। এই তো কয়টা বিষয় হতে পারে। তত্ত্বাবধায়কের সময় আমরা শুনলাম যে রাষ্ট্রপতি তার এর আগে একটা হয়েছিল, তার বাইপাস হার্ট সার্জারি হয়েছিল এবং সেটা তার ওই সময় ইন্টারিম সরকারের সময় তার চেক আপের কথা ছিল, তারপর তাকে যেতে দেওয়া হয়নি। 1 2 তাকে ঈদে তাকে যেতে দেওয়া হয় নাই, এমনকি বাইতুল মুকাররমেও না। এই হচ্ছে যে এখন বিএনপি এই বিষয়ে বিএনপির দৃষ্টিভঙ্গিটা কি। বিএনপি প্রথমত রাষ্ট্র যখন আপনি গভর্নমেন্টে থাকেন, আপনি ব্যক্তিকে, আপনি তনিমা আমার কন্যার সমবয়সী, কিন্তু আপনাকে আমি যখন এখানে সঞ্চালক হিসাবে আমি মেনে নেই, আপনার সাথে তখন কতগুলো চুক্তি দাঁড়ায়, অব্যক্ত চুক্তি দাঁড়ায় যে আপনি যখন বলবেন আপনি থামুন, আমি থেমে যাব, আপনি যখন বলবেন আপনি বলুন, আমি বলবো, আমার ওই স্বাধীনতার মধ্য থেকে। তো এইটা ইমপ্লাইড কন্ট্রাক্ট বলে, ইমপ্লাইড কন্ট্রাক্ট। তো এখন আমি যখন প্রধানমন্ত্রী হই, তারেক রহমান যখন প্রধানমন্ত্রী, তখন দেখবেন রাষ্ট্রপতিকে তিনি লাইনে দাঁড়িয়ে রিসিভ করেছেন একটা অনুষ্ঠানে। এটা রাষ্ট্রপতি, এটা শাহাবুদ্দিন চুপ্পু না, এটা রাষ্ট্রপতিকে রিসিভ করা হয়েছে, রাষ্ট্রপতিকে রিসিভ করেছেন। কিন্তু যেই রাষ্ট্রপতিকে নিয়ে কিন্তু বারবার কথা উঠেছে বা আন্দোলন করেছে স্টুডেন্টরা, তারা বলেছে যে তারা আওয়ামী লীগের পক্ষ থেকে ছিল বা শেখ হাসিনার লোক বলে কিন্তু বারবার তার পদত্যাগের দাবিও করা হয়েছে। 5ই আগস্টের আগ পর্যন্ত আমরা রাষ্ট্রপতির কোনো বিষয়টা আলোচনায় ছিল না। 5ই আগস্টের পরে আপনি দেখুন যে 5ই আগস্টে যদি আমি মনে করি 24-এর 5ই আগস্ট এই রাষ্ট্রপতিও তার পিজিআরকে নিয়ে হেলিকপ্টার নিয়ে পালাই যেতেন সীমান্তের ওপারে, তাহলে শেখ হাসিনা রাষ্ট্রপতিকে দিয়ে পার্লামেন্ট আহ্বান করে ওই পার্লামেন্টটা সুন্দরভাবে একটা প্রবাসী সরকার চালাতে পারতেন। রাষ্ট্রপতি, প্রথম কথাটা হচ্ছে রাষ্ট্রপতি এই যে জন আকাঙ্ক্ষার সাথে মানে বাংলাদেশে এবং রাষ্ট্র এবং জনগণকে তিনি বিপদে ফেলেন নাই। দ্যাটস ওয়াই উই শুড স্যালিউট হিম যে তিনি শেখ হাসিনার সাথে পালান নাই। শেখ হাসিনার সাথে তিনি পালালে আমরা আর একটা বড় বিপদে পড়তে পারতাম। রাষ্ট্রপতি ছিল বলে আমরা 6 তারিখে বলেছি যে ঠিক আছে, 5 তারিখে আমরা একটা অবস্থায় উপনীত হয়েছে। রাষ্ট্রপতি ওই সময় রাষ্ট্রপ্রধান এবং প্রধান নির্বাহী, তিনি 106 অনুচ্ছেদ অনুযায়ী তিনি স্পিকার কাছে কী বলে আমাদের সুপ্রিম কোর্টের কাছে অভিমত চেয়েছেন, তারা অভিমত দিয়েছেন, একটা ইন্টারিম গভর্নমেন্ট করেন। এই যে সহজতর হওয়া কাজটা, এই ক্ষেত্রে রাষ্ট্রপতি আমাদেরকে সহযোগিতা করেছেন। শেখ হাসিনার পরে যে ক্ষমতার ট্রান্সফরমেশনটা, রাষ্ট্রপতি এইখানে আমাদের ইন্টারিম সরকারকে শপথ করিয়েছেন। এই শপথ গ্রহণ এবং সমস্ত কিছু যে এই যে 5 থেকে 8 তারিখ পর্যন্ত এই যে ট্রান্সফরমেশন অফ পাওয়ারকে যে খুব সহজতর করার ক্ষেত্রে রাষ্ট্রপতি যে ভূমিকা রেখেছেন, আমি মনে করি এটা প্রশংসনীয় ভূমিকা। আগামীকাল যদি বিএনপি অন্য স্ট্যান্ডেও আসে, আমি এই কথাই বলবো যে 5 থেকে 8 তারিখ পর্যন্ত রাষ্ট্রপতি যে কাজটা করেছেন এটা একটা ঐতিহাসিক ভূমিকা। এবং এরপরে তত্ত্বাবধায়ক সরকারের সময় পুরো সময়টা রাষ্ট্রপতি 133টা অধ্যাদেশ আর একটা আদেশ পাঠিয়েছে
এই তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার তিনি প্রত্যেকটাই শপথ করে সই করেছেন, একটাও তিনি ফেরত দেন নাই। এইটা তার সহযোগিতা। এবং পরবর্তীতে নির্বাচনের পর পরবর্তী সরকার গঠনে যে সহায়তা করা, সরকার গঠনে আহ্বান করা, সরকার গঠনে সহায়তা করা, আমি মনে করি যে ইট ওয়াজ ট্রিমেন্ডাস সব কিছু মিলিয়ে। যে তিনি রাষ্ট্রপতি কি সহায়তা আসলেই করেছেন নাকি সহায়তা করতে বাধ্য হয়েছে? আমি আপনাকে বলি, আমাকে বাধ্য করা আর করা কি বলে কার্যক্রমে কি হতে পারে, আমাকে টেনে হেসড়ে নিয়ে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হলো, আর আমি সাদ্দাম হোসেনের মতো হেঁটে ফাঁসির মঞ্চে গেলাম। দুটো আলাদা না, দুটো আলাদা বিষয়। আমি তো আবার আপনার রাষ্ট্রপতি ইচ্ছা করলে একটাও অধ্যাদেশ আমি স্বাক্ষর করব না, এমনি এমনি পাস হোক, এমনি এমনি পাস হোক, তারপরে আমি আদেশ স্বাক্ষর করব না, একটা এমনি এমনি পাস হোক, তা তো করেন নাই উনি। তো সেই জন্য আমি আপনাকে বলছি যে, এবং ওই সময়ে সেনাবাহিনী রাষ্ট্রপতির প্রতি চরম অনুগত, অত্যন্ত অনুগত ছিল। বরঞ্চ ডক্টর ইউনূস আমাদের পুরো আর্মিকে, সামরিক বাহিনীকে তিনি অনবোর্ড করতে পারেন নাই, তার একসাথে করতে পারেন নাই, তার ইয়াতে উঠাতে পারেন নাই। তো সেই ক্ষেত্রে আমি মনে করি তিনি এইগুলার কোনো সুযোগ গ্রহণ করেন নাই। এবং আমি প্রত্যেকটা, আপনি দেখুন সে স্বাধীনতা দিবস, বিজয় দিবস, এইগুলোতে বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সে তিন বাহিনীর প্রধান, সেনাপ্রধান এরা একসাথে সবার সাথে সাক্ষাৎ করেছেন। এবং এইখানে যে রাষ্ট্রপতির প্রতি তাদের যে আনুগত্য সামরিক বাহিনী প্রদর্শন করেছে, ওই সময় রাষ্ট্রপতি তার কোনো প্রকার সুযোগ গ্রহণের চেষ্টা করেন নাই। তো সেই ক্ষেত্রে আমি মনে করি রাষ্ট্রপতির যে ওই সময়ের যে কাজটা 5ই আগস্ট থেকে এই পর্যন্ত, আজকে পর্যন্ত যে কাজটা আছে, ইট ওয়াজ ট্রিমেন্ডাস, এটা প্রশংসিত হওয়ার। আবার আপনার কাছে আসবো।